ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজশে সরকার বিরোধী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও কূটনীতিক সহ 4 জনকে গ্রেফতার করেছে ইরান সরকার। দেশজুড়ে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ধরপাকড়কে কঠোর বার্তা হিসেবে দেখছে তেহরান। একই সময় পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সমঝোতার মানসিকতা না থাকলে কোনো অগ্রগতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত প্রতিবেদনে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজশে সরকার বিরোধী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে ধরপাকড় শুরু করেছে ইরান সরকার। খামেনি প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির দায়ে সাবেক সংসদ সদস্য ও কূটনীতিক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগেই নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলনে অস্থির হয়ে ওঠে ইরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা, নিষেধাজ্ঞা ও তেল বাণিজ্য ধসের হুমকিতে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এমন উত্তেজনার মধ্যেই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমঝোতার মানসিকতা ছাড়া কোনো আলোচনা সম্ভব নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার। সংঘাত চাপিয়ে দিলেও এই অবস্থান থেকে সরে আসব না। কাতার ভিত্তিক আল জাজিরার তথ্য অনুযায়ী আটক 4 জনের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সংস্কারপন্থী নেতা আজার বানসরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিন জাদেহ ও সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগর জাদেহ। তেহরানের দাবি, দেশের সংকটময় সময়ে বিদেশি শক্তির মদদে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করায় এই কঠোর পদক্ষেপ। শাহিদা রুবি, মাই টিভি।